হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জানি অনেক ভালো আছো। আমি তোমাদের প্রিয় সঙ্গীতা, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছো সকাল সকাল মায়ের বানানো দুধ রুটি খেয়ে রেডি হয়ে পুরো বাড়ির থেকে বেরিয়েও পড়েছে। আর আজকে দেখো আমি সম্পূর্ণটাই পরেছি ব্ল্যাক, মানে ব্ল্যাক জামা, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ব্যাগ, সমস্তটাই ব্ল্যাক। যাই হোক, দেখো আমি এখন চলে এসেছি সোজা মচলান্দপুর প্ল্যাটফর্মে। তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা কতটা উঁচু, নামতে না খুব প্রবলেম হয়। আমার তো একবার পড়েই যেতে যাচ্ছিলাম। তো যাই হোক, দেখো এই যে মহারাজা চলে এসেছে। আর আমি এত তাড়াতাড়ি কিন্তু আসতাম না, কারণ কি বলো তো, আজকে আমাদের একটা নেমন্তন্ন ছিল, তার জন্যই আমি এত তাড়াতাড়ি এসেছি। আর সেই জন্যই আজকে বাজার কলকাতাতে আসা, মানে ওইখান থেকে কিছু একটা কিনে নিয়ে তো গিফট যেতে হবে, তাই না? নেমন্তন্ন বাড়ি যাব, খালি এত তো যায় না। তো যাই হোক, আজকে ছিল আমাদের একটা শ্রাদ্ধের নেমন্তন্ন, সেখানেই আমরা দুজনে মিলে যাচ্ছি। তো দেখো আমরা চলে এসেছি প্রায়। এই যে কাকুটার মানে সম্ভবত কে হয় আমি ঠিক খেয়াল নেই। তো যাই হোক, ভুলে গেছি। ভিডিওটা কিন্তু অনেকটাই পুরনো ভিডিও ছিল। আমি মানে ছাড়বো এডিট করে কবে ছাড়বো সেই হচ্ছিল না, ওর জন্য আলসেমির জন্য। তো মানে ভাবছি যে না, এবার পোস্ট করেই ফেলি। তো যাই হোক, দেখো এই যে ছিল কাকুটা, ইনিই মারা গেছিলেন। এই আত্মার শান্তি কামনায় আজকের কিন্তু অনুষ্ঠানটা করা হয়েছে। সবাই প্রে করো উনি যেন যেখানেই থাকুক ভালো থাকুক। তো যাই হোক, দেখো এখানে ও 4টে মিষ্টি নিয়েছে গাইজ। দেখো মানুষ এমনিতে 2টো খেয়ে পারে না, ও 4টে খেয়ে নিল গপ গপ করে। তো যাই হোক, আমি মোটে 2টো মিষ্টি খেয়েছি গাইজ। দেখো এর আগের সিনটা যদি তোমরা দেখতে, তাহলে তোমরা বুঝতে পারতে যে ঠিক কিরকম আমাদের হয়। আর কত মানে মুহূর্তের মধ্যে এই রেগে যাচ্ছি, মুহূর্তের মধ্যে এই আবার হাসছি, মুহূর্তের মধ্যে এই করছি, মানে এরকম টাইপের হয়। মানে 5 মিনিটের মধ্যে মনে হয় আমাদের মুড সুইং হয় বেশি বেশি করে। তো যাই হোক, দেখো এখানে আমরা ফাজলামি করছিলাম একে অপরের সাথে। তো যাই হোক, আমাদের এখন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা ওখান থেকে সমস্ত সবাইকে টাটা করে দিয়ে আমরা এখন চলে এসেছি রাস্তায়। তো যাই হোক, এখন আমরা যাব আমাদের ভিডিও শ্যুটে। তো মাঝ রাস্তায় আমরা গাড়ি দাঁড় করে একটু দেখো এইদিকে ট্রেন যাচ্ছিল, এখানে আমি ট্রেনকে টাটা করছিলাম। তারপরে এই আবার হঠাৎ করে কি যেন বেশ উটপাটাং গান করতে শুরু করলো। তাই এদিকে তারপরে আমি বললাম আমার মাথা যন্ত্রণা করছে, মাথাটা একটু চুলটা আঁচড়ে দিতে হয়, সেটাই করছিল। আর আমি বলছি মানুষ প্রেমে পড়লে কি না করে। তো যাই হোক, তারপরে আমরা সোজা সেখান থেকে চলে আসলাম ফার্ম গেটে এসে দেখি কি এই কাকুটাও এখানে ভিডিও বানাচ্ছে। তো তারপরে আমরাও ভিডিও শ্যুট শুরু করে দিয়েছিলাম। আর দেখতে দেখতে আমাদের ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো দিনের থেকে রাতও হয়ে গেছে, মানে কি আর বলবো। তার মধ্যে আবার বুনু এসেছিল। আর তারপরে দেখো আমরা শ্যুট কমপ্লিট করে এখানে একটু লাড্ডু খেয়ে দিয়ে সোজা চলে এসেছিলাম এই ক্যাফেতে। তারপরে ক্যাফেতে এসেই আমরা সোজা বসে পড়েছি কাগজ কলম নিয়ে, কারণ কি বলতো আমাদের নেক্সট শ্যুটের জন্য স্টোরিটা লিখতে হচ্ছে। আর স্টোরি কিন্তু সমস্তটাই মানে ওর নিজের মন মতন করেই করা হচ্ছে, আমি শুধু জাস্ট লিখছি। তো যাই হোক, তারপরে খেয়ে নিয়েছিলাম একটু চা, তারপরে একটু পকোড়া। তারপরে এদিকে দেখো ও আবার কান চুলকাতে শুরু করে দিয়েছে। তা আমি আবার হঠাৎ করে ভিডিও করেছি তো বুঝতে পারিনি। তো যাই হোক, এখানে ওর না ভীষণ পরিমাণে পা কামড়াচ্ছিল। ওই সারাদিন এদিক ওদিক দৌড়াদৌড়ি করা হয়েছে, তো ওর জন্য হয়তো পা কামড়াচ্ছে। তো আমাকে বলছে কি একটু পাটা টিপে দে। তো আমি আবার পাটা টিপে দিয়েছিলাম। জানি গাইজ তোমরা আবার অনেকে এগুলোকে ন্যাকামো বা অনেকে লজ্জা লাগে না এই সেই বলবা। তো যাই হোক, দেখো আমার কাছে ওগুলো কোনো ম্যাটার করে না। একে অপরকে সহযোগিতা করবো, এটাই তো সব থেকে বড় কথা, তাই না? তো যাই হোক, এখান থেকে আমি সোজা চলে আসলাম স্টেশন থেকে একটু জল কিনে নিয়ে ট্রেনে উঠে চলে এসেছি। দেখো অনেকটা চলে এসেছি। আর আমার বুনু আমাকে দিল এত সুন্দর একটা কিটক্যাট দিয়ে সারপ্রাইজ। আর কিটক্যাটটা খেতে খেতে আমি বাড়িও চলে এসেছি। দেখো গাইজ, এখন আমরা যাবো বাড়িতে। সবাই ভালো থেকো, টাটা।